প্রত্যেক দিন লাখান আজকেও আমার মেয়ে গরু হামাইছইন, হামাইয়া দেখি জোরে জোরে চিল্লাইরা, তার মুড খুব খারাপ। তো আমি জিজ্ঞাসা করলাম কিতা হয়েছে তোমার, আজকে মনও তো খারাপ কেনে? তো কইলা কিতা হইতো, আমার কিচ্ছু হয়েছে না, বাট আমার ভালো লাগে না। আমি বললাম কেনে তোমার ভালো লাগে না? তখন কইলা যে তার ফ্রেন্ডে খালি চিল্লায় ক্লাসও। তা আমি বললাম তোমার ক্লাসমেটে ফ্রেন্ডে চিল্লেন কেনে? কইলা আই ডোন্ট নো, তুমি জানো না রিজন কিতা। তো আমি লাইটলি নিছি, কারণ স্কুল থেকে বাচ্চানতে আইয়া তো তার বয়স মাত্র 6। স্কুল থেকে বাচ্চানতে আইয়া তো কত সময় কতটাও হইন, অত সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না, আমি অত সিরিয়াসলি নিছি না। তো ব্যস্ততার কারণে আমার মাথা থেকে এটা গেছে কি, এতক্ষণ দেখলাম তার মুড খারাপ। এরপরে আমি প্রতিনিয়ত নোটিস করতাম, স্কুল থেকে আওয়ার পরেও আমার লগে ওলা চিল্লা করতাম, নো তুমি এটা এখানে করলাই, ওয়াই ইউ ডান দ্যাট, ওয়াই ইউ ডু দ্যাট। তো ওলাখান আমার কইতা শাউট করতাম, মনে হতাম ইলা তো কোনো সময় তাই আমার মেয়ে চিৎকার চেঁচামেচি করে আমার লগে মাতই না, ইলাখানে করো। একটু অবাক হইতাম তার বিহেভ দেখিয়া, বাট মনে হইতো আবার মাইন্ড থেকে হরাইতাম, মনে হইতো ইটস মেবি নর্মাল বিকজ অফ দ্য এজ। বাট একটা সময় দেখলাম না, জিনিসটা বাড়তেও আছে। অবাক হইলাম যে না, আমার মেয়ে তো এলা বিহেভ আগে করতো না, সাডেনলি এখানেও তো বিহেভিয়ার চেঞ্জ। দেন আমি স্কুলও জানাইলাম টিচাররে যে ওয়াই আমার মেয়েলা করা, তো কিচ্ছু নেই। তখন ক্লাস টিচারে আমার যে ইনফরমেশনটা দিলা, আমি শক আসলাম। কইলা যে ক্লাসও একটা ছেলে ইদানিং চিৎকার চেঁচামেচি করুন, ও কারণে অনেক বাচ্চারাও ডিস্টার্ব। তো তারা প্যারেন্টসকে ইনফর্ম করছে অলরেডি, তো আশা করি নেক্সট টাইম এলা বাচ্চা করতো না। তখন আমি আমার মেয়ের শেয়ার করলাম যে তুমি ও কারণে ডিস্টার্ব থাকো নি, আর ও তোমার ফ্রেন্ডের কারণে তুমি এটা শিখছো নি। কইলা জয়, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে এটা শিখছি। আর দেখো বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, বাচ্চারা যেটা শুনে যেটা দেখে ওটাও কিন্তু অ্যাপ্লাই করে তার লাইফও। তো কারণে ও ফ্রেন্ড আমার ছেলে ফ্রেন্ডের কথা হইলে খালি চিৎকার চেঁচামেচি করে ক্লাসও, ওটার লাগে আমরা ভালো লাগে না। আর আস্তে আস্তে আমিও আমারও মনে হয় চিৎকার চেঁচামেচি করলেও মনে হয় গুড, তো ওটার লাগে আমিও তা শিখলাম। তো আমরা হইলাম ন বাবা, এইলা চিৎকার চেঁচামেচি করা কোনো কারণে তোমার মন মতো কিছু না হইলেও চিৎকার করা একটা নট গুড, একটা হইলো ব্যাড ম্যানার, তুমি বুঝাইয়া হইতাই। দেন তাই বুঝলা, বাক্কায় দিলাম 2-3 সপ্তাহ বালা গেল। এরপরে দেখি এগেন আবার সেম থিং। একদিন এর মধ্যে স্কুলও একটা তারা স্কুল পার্টি হইল, সব জমা হইয়া আমার প্যারেন্টস সকলও গেলাম আমরা। তখন আমার ও চোখের সামনে ও বাচ্চাটা নোটিস করলাম আমি, যে বাচ্চা রানিংয়ের একটা প্রতি কম্পিটিশন আছিল। তো বাচ্চা ফার্স্ট হইতে পারছে না, গিয়া বাচ্চা এত জোরে একটা চিৎকার দিল, আর পা থেকে জুতা খুলিয়ে এইটাই ফালাই উলাই দিল সবার সামনে। আমরা সব অবাক হইলাম যে এইটা কোন ধরনের ব্যবহার। তো আমি দেখলাম মা বড় মানে জড়সড়ো অবস্থায়, স্বাভাবিক আনকমফোর্টেবল ফিল করা, তার বাচ্চা এলা বিহেভ করা। তখন তানি সিচুয়েশন দেখে তখন আমি আর তাদের কিছু জিজ্ঞাসা করলাম না। বাট আমার একটা কোয়েরিজ আছিল যে তাদের জিজ্ঞাসা করতাম সমস্যাটা কী, তা এখানে ইলা করে, হে তো নর্মাল বাচ্চা, হে এবনর্মালও নাই বা অটিজম কিচ্ছু নাই। বাট তখন এই সিচুয়েশন দেখে তান লজ্জা পাওয়া দেখে, আনকমফোর্টেবল দেখে আমি ইগনোর করলাম, আমি জিজ্ঞাসা করা তার গেছি না। পরে আর কদিন আমার বাচ্চারা স্কুলে ড্রপ করা গেছি, তখন দেখি তাই না আবার দিয়া বাচ্চা তার ছেলেরে দিয়া তাই ফিরি আইরা রাস্তা পায়। তখন আমার তার লগে দেখা হইলো, হাই হ্যালো হয়েছে। তখনও কিন্তু আমি খুঁজছি না, বিকজ আমার ফার্স্ট তার লগে বালা করি মাতর ইলাজিকার হওয়াটা ওয় না। তখন আরও দিন আমার বাচ্চা আনাত গেছি, তখন তার লগে আমার আবার দেখা হয়েছে। এই তো দেখলাম ছেলে এমন মার স্কার্ফ টানিয়া খুলিলার, এমন জোরে জোরে বাচ্চা চিৎকার চেঁচামেচি করে, মারে শাউট করে, মনোর হে তার ফ্রেন্ডের লগে বিহেভ করে, আর মায় মাথাত নিস্তিয়া বই থাকছেন, মানে লজ্জা ফাইরা কিতা হইতা কিতা করতাও তো প্যারেন্টসগুলোর সামনে। তখন আমি কইলাম দেয়ার ইজ সামথিং রং, লাইক স্বাভাবিক না এই জিনিসটা। বাচ্চা সুস্থ স্বাভাবিক বাচ্চা এই বিহেভ করার কারণ কী তো হইতে পারে। এরপরে আরও দিন আমরা পার্কও গেছি, গিয়ে দেখি তার আম্মা ওখানে, ও বাচ্চাটার আম্মা, আর হে খেলের পার্কও। তখন আমরা সিচুয়েশনের কারণে লগে বইছি একটা ব্রেঞ্চও। তখন গফ শুরু হয়েছে, গফে আমিও বালা বুড়া মাত্রাম তাইনো মাত্রা কথা প্রসঙ্গে আফুয়ে দেখি বড় আপসেট হয়ে আখতা দেখি তান খানরা। তো তান খান্দা দেখে সেডোয়া দেখে আমি বললাম আফু আপনি ঠিক আছেন নি, আপনি এখানে তো খানরা, আপনার মন খারাপ নেই? প্রসঙ্গক্রমে তখন বোঝা গেল তার খুব মন খারাপ কোনো কারণে। তো আমি জানতে চাইলাম যে আপনি ঠিক আছেন নি, কোনো হেল্প লাগবে নি লাগে? তখন কইলা বইন কিতা কইতাম শর্মর কথা, আপনার লগে আমারও কয়েকবার দেখা হইয়া আসছে, বাট আমি আমার বাচ্চার সম্পর্কিত দেখছেন আপনি কিতা করে হে, বাট কইতে পারি না, কারণ সরি স্যার আমার কিছু হওয়ার নাই।
স্কুলেও আমি সরি কইছি, কারণ আমার ছেলে এমন খারাপ বিহেভ শিখছইন, তাই সবসময় মানুষের সামনে চিল্লি করইন, যেটা পাই না তখন তার ইটি করইন তোর করইন, মানে ইভেন আমার লগে ব্যাড বিহেভ করইন। এত ছোটো বাচ্চা, 6 বছরের বাচ্চা, না পারি মারতে, না পারি ম্যানার শিখাইতে, না পারি মানুষের বুঝাইতে, আমি বড় বিপদও আছে। আমি বললাম আচ্ছা বুঝলাম এলা বসনে পাচ্ছেন তো ইতা করে, বাট এলা কোনো স্পেসিফিক রিজন আছে নি যে কারণে ইতা করে। এলে থাকলে তো অবভিয়াসলি আপনি ও জিনিসটা দিবা, তারে বুঝাইবা কইরা, তখন কইরা বইন কিতা কইতাম দুঃখর কথা আপনারা, ও কারণে কইরাম যে এই জিনিস আর কোনো বাবা মায় না করইন, ও কারণে শেয়ার করলাম। তার বাবায় আমার লগে সবসময় বিহেভ করইন, কিচ্ছু হইলেও আমার জোরে চিল্লাই যে তা তোর হান্দাত ফাইন ইটি করইন। আর ও তাহে হবু তাকে দেখে উঠছে, এখন হেও তা শিখছে, সবর লাগে ও তা করে, তার কিচ্ছু এদিক ওদিক মন মতো না হইলেও হে জোরে চিল্লায় আর জিনিস ইটি করে। এই অভ্যাস আমি ছাড়াইতে পারলাম না, আর জায়গায় যেন যাই আমি সরম ফাইরে বইন। তো এটা দুঃখারে হইতাম, এটা যদি বেশি সিরিয়াসলি হই তো এটা স্কুলের প্রবলেম হইব, আমরা হাজব্যান্ড ওয়াইফ একলগে থাকাও সম্ভব হইতো না, বাচ্চাও নিবগি। আমার শোনা পরে অত খারাপ লাগলো স্টোরিটা, মনে হইলো আসলে তো বেচারি অত বড় একটা বিপদে পড়ছে, না পাররা ফুয়ারে বুঝাইতা, তার অভ্যাস হয়ে গেছে দেখে হ্যাঁ মনে আমার আব্বা করইতে তো আমিও করবো, এটা স্বাভাবিক, কোয়াইট ইজি একটা জিনিস। আর একটা মার লগে যে একটা অত বড় একটা কষ্টর জিনিস হয়ে দাঁড়াইছে। তো এই স্টোরিটা শেয়ার করার পিছিয়ে আমি পরে আমফুরে কইলাম যে আফু আল্লাহরে হোকা, আর আপনি যতটুকু পারেন মায়া দিয়া, শাসন দিয়া, মায়ায় বুঝাইয়া বাচ্চার এই সিচুয়েশনটা কিবা করে আনোকা, আর যতটুকু পারেন আপনার হাজব্যান্ডের ও সিচুয়েশনটা তুলিয়া দরকার যে দেখো তোমার আচরণের কারণে আজকে আমার বাচ্চার এই অবস্থা, অ্যাটলিস্ট এখন ওটা ছাড়িয়া বাচ্চারে সুস্থ করি আমরা দুজনে মিলিয়া, ইনশাআল্লাহ দুজন যদি হইন আশা করি আপনার বাচ্চা সুস্থ হইবা, এটা ছাড়ি দিবা। আর আল্লাহরে হোক্কা, এর থেকে বেশি কিচ্ছু হইয়া আমার ইয়া ফুটারে সান্ত্বনা দেওয়ার বাসা আসিল না এই মুহূর্তত। দোয়া করি আফুটার লাগি, অনেক বড় একটা টেস্ট আফুটার লাইফও। বাট মোরাল অফ দ্য স্টোরি আপনি তোর শেয়ার করার একটাও কারণ দেখবা আজকালকো ফ্যামিলিগুলা মোস্ট অফ দ্য হাজব্যান্ড হলে ওয়াইফের লগে শাউটিং করেন, জিনিস ইটি করেন, রাগ উঠলে জোরে চিল্লানি, গুসা প্রকাশ করা। আমরা মনে করি আমি তো আমার ওয়াইফের লগে করলাম, ডাজেন্ট ম্যাটার কী হয়েছে, বাট আপনার আশেপাশে যে বাচ্চারা আছে, আপনার বাচ্চা হয়তো বা আপনার 3টা বাচ্চার মাঝে একটা বাচ্চা এই বিহেভিয়ার খেলিতে পারে, আর যদি ইলাহি খেলায় ওলাখানকে আশেপাশের মানুষের ট্রাবল দিব, আপনার ইজ্জত লইয়া খেলবো, মানুষের স্কুলও কমপ্লেন আইব, একটা সময় পরে হয়তো আপনার বাচ্চাও আপনার কাছে রাখতে পারতে না, সরকার নিব গিয়া। সো এখনও সময় আছে, যারা এটা বিহেভ করা, এটা সিচুয়েশন থেকে আপনারা বারোই আউকা আপনার ফ্যামিলির স্বার্থে, আপনার বাচ্চার স্বার্থে এবং পরিবেশের স্বার্থে। দোয়া করি এই ফ্যামিলিটা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচিয়ে থাকতে পারে, বাচ্চাটা সুস্থ হইতে পারে। এই ধরনের হাজব্যান্ড হলোর কাছে যদি আমার মানে ভয়েসটা গিয়ে থাকে, প্লিজ রিকোয়েস্ট জোড়াতে আপনারা আপনাদের ওয়াইফের লগে ব্যবহার সুন্দর হোকা, যে ওয়াইফরা হাজব্যান্ড হলোর লগে এই ধরনের ব্যবহার করেন, আপনারা আপনাদের হাজব্যান্ডের লগে ব্যবহার সুন্দর হোকা, আপনার ফিউচারও লাগি, আপনাদের বাচ্চাই তোর বেস্ট একটা ফিউচারও লাগে। ইয়াফুর সাফার দেখিয়া, কষ্ট দেখিয়া অত খারাপ লাগছে, মনে হয়েছে আসলেও তো একটা অন্ধকার ভবিষ্যৎ বেচারের সামনে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, বাট বেচারির কোনো অপরাধ নাই, একটা হাজব্যান্ডের ভুলের কারণে আজকে বেচারি সাফার করা লাগে। বাচ্চাটা পর্যন্ত স্কুলও সাফার করে, বাচ্চার তো কোনো দোষ নাই, বাচ্চায় দেখছে বাপর ব্যবহার খুব করছে। আমরা মানুষ দুষে গুণে দুষ ত্রুটি হইতেও পারে, বইয়া সমঝোতার মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শেষ করবা। যাই হোক, স্টোরিটা শোনা আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থাকিয়া, তাই বাচ্চার লগে এই ঘটনা হয়েছিল, তাই আমার লগে শেয়ার করছে যে তাই বাচ্চা কতটা সাফার করছে এই বাচ্চার বিহেভিয়ার দেখিয়া। সো আপনারা এই স্টোরি থেকে ওটাও অ্যাপ্লাই করবা যে অ্যাটলিস্ট আপনারা গুড ব্যবহার করবা আপনার ফিউচারও লাগে, আপনার বাচ্চান্তর লাগে, আপনার ফ্যামিলি লাগে। আসসালামু আলাইকুম।